বাসায় যাব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, 4 নাম্বার প্রশ্ন করবে। আরে এতগুলো প্রশ্ন করলাম, তুমি একটাও আটকাও না। হাউ ডু ইউ নো দ্যাট? ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো আমাদের সকল জ্ঞানের উৎস একটা কিতাব। কিতাবটার নাম আল্লাহ বলবে, ফেরেশতা স্টপ, থেমে যাও, আর কোনো প্রশ্ন হবে না। এই মুহূর্তে আমার বান্দার কবরকে তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার বান্দার কবরকে তোমরা 70 গজ লম্বা করে দাও। কোন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা, সবাই একটু 2 হাত তোলেন তো দেখি। সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। কমিটির পক্ষ থেকে সাউন্ড সিস্টেম একটু ত্রুটির জন্য আমি মাফ চেয়ে নিচ্ছি, আমাকে এবং কমিটির ভাইদেরকে মাফ করে দিবেন। তবে আশা রাখবো নেক্সট বছর এর চাইতে আরো বেটার সাউন্ড সিস্টেম থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাকে একটা ওয়াদা দেন, সবাই বলেন হুজুর। এই নওগাঁর ছাওয়াল পাওয়াল, এত আসতে না, জয় বলেন সবাই হুজুর। আমরা নওগাঁর সন্তান, আবার নওগাঁর সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। বলেন সবাই হাত উঁচু করে ইনশাআল্লাহ। এবার দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলছেন দুনিয়ার জীবন শেষ হয়ে পরকালের জীবন যেই দিন শুরু হবে, কবরের জীবন যেই দিন শুরু হবে, তখন তুমি দুনিয়ার বাস্তবতা বুঝবা। এরপরে আল্লাহ তাআলা বলছেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কিয়ামতের দিবস যেই দিন কায়েম হবে, কিয়ামত যেই দিন অনুষ্ঠিত হয়ে যাবে, প্রত্যেকটা আমলের যাররা যাররা হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার সবাই আমার 2 হাত দেখবেন, কেউ হাত তুলবেন না, আমার 2 হাত দেখেন। দেখা যায়, মোটামুটি দেখা যায়। আমি আয়াতের ব্যাখ্যা দিব প্র্যাকটিক্যালি, অভিনয় করে, একটু অভিনয় করব হাদিস বোঝাবার জন্য, আয়াত বোঝাবার জন্য। যেটা কোনো হারাম অভিনয় নয়, এটা হালাল অভিনয়। আল্লাহ বলবে, এই ডানে তোমাদের আওয়াজ পেয়েছি, খবরদার আওয়াজ না। আল্লাহ কিয়ামতের দিন বলবে, আচ্ছা আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ বলবে, এই ফেরেশতা, আসিফ হুজুরের আমল নামা ওজন দাও। ওজন দেওয়া হবে মিজান। এটা আমার ডান আমল, এটা আমার বাম আমল। আর একবার জিজ্ঞেস করতে চাই সবাইকে, এটা আমার ডান আমল, এটা আমার, কথা বলেন, এটা আমার ডান আমল, এটা আমার। তা আল্লাহ বলবে 2টা ওজন দাও, ওজন দেওয়া হবে। তো আল্লাহ যদি দেখে যে বান্দার আমল নামাটা ডান আমল বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট, একদম 1% হালকা উঁচু হয়ে গিয়েছে, 1%, জাস্ট লাইক দিস, এতটুকু, আল্লাহ বলবে যাও, যেহেতু 1% বেড়ে গিয়েছে, আমার বান্দাকে এখনই তোমরা জান্নাতের ফয়সালা করে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একবার বলবেন না সুবহানাল্লাহ? 1% বেড়ে গেলেই আপনি জান্নাতি। এখান থেকে কি শিখলেন সবাই? জান্নাতে যাওয়ার জন্য আমল নামা 100তে 100 হওয়া জরুরি নয়, বরং আমল নামা যদি 100তে 51 হয়ে যায়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। 1% বেড়ে গেলে আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে হিসাব দিবস, কিয়ামতের দিবস। আচ্ছা, আপনারা হয়তোবা চিনবেন, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন কেউ কেউ? হ্যাঁ শুনেছেন, অনেকে দেখেছেন, আমি শিওর। ওনাকে দেখবেন সাদা পায়জামা পরে, সাদা পাঞ্জাবি পরে, আর অলওয়েজ সাদা একটা পাগড়ি পরে থাকে। ভাষা বাংলা নয়, ওনার ভাষা হচ্ছে উর্দু ভাষা। তো মাঝে মাঝেই আমি তার ওয়াজগুলো ইউটিউবে শুনে থাকি, আমার কলিজায় গিয়ে প্রত্যেকটা কথা আঘাত করে। সেই দিন আমি একটা ওয়াজ পেলাম, তার ওয়াজের টাইটেল ছিল এইরকম,